নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য আজ তৈরি করব সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। তবে আজকের মাছের ঝোলটা তৈরি করব একটু অন্যরকমভাবে, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। চলো দেখে নেওয়া যাক কীভাবে এই মাছের ঝোলটা তৈরি করছি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটা বাদ দিয়ে টুকরো আর লেজাটা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। দুটো পিঠে এইভাবে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম তেল। তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। কোনো রকম নাড়াচাড়া না করে এক পিঠটা লাল করে ভেজে নেব। একটা পিঠ যখন লাল হয়ে আসবে তখন মাছের পিসগুলোকে উল্টে দেব। মাছের পিসগুলোকে উল্টে দেওয়ার পর অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব। দুটো পিঠ উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলে এবার কিছু আলু ভেজে নেব। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। হালকা লাল করে আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিলাম। এবার এখানে দিয়ে দেব আদা আর টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আর হাফ ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা আর টমেটো বাটাটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, তবে আরও কিছুটা কষানো হতে বাকি আছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া ঝিঙে। আজকের মাছের ঝোলটা আমি আলু আর ঝিঙে দিয়ে তৈরি করব। তবে তোমরা চাইলে ঝিঙের পরিবর্তে পটল দিয়েও তৈরি করতে পারো। হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। তারপর ভালো করে আলু আর ঝিঙেটাকে মশলার সাথে কষিয়ে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আলু আর ঝিঙে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। আমি এখানে একটু বেশি করে জল দিলাম, কারণ যেহেতু মাছের পাতলা ঝোল হবে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হবে, তাই একটু জলের পরিমাণটা বেশি করে দিতে হবে। তবে তোমরা যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আবারও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার মাছের ঝোলটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ঝোলটা একটা পাত্রে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আবার কড়া পরিষ্কার করে গ্যাসে বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন।
ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার তৈরি করে রাখা মাছের ঝোলটা ঢেলে দেব। এইভাবে মাছের ঝোল একবার তৈরি করে নেওয়ার পর যদি একটু পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আর গন্ধ একদম অন্যরকম হয়। 4-5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মাছের ঝোলে বেশ ভালো লাগে, তবে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিইনি। তবে তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারো। ঝোলটাকে আবারও একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের একটা মাছের ঝোলের রেসিপিটা দেখতেই পেলে কত সহজ আর কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি পাতলা মাছের ঝোল। দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।